আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মালিক আমাদেরকে হায়াতের জিন্দেগি, হায়াতকে ইলমে দ্বীন অর্জনের উদ্দেশ্যে মাদ্রাসা নামক স্থানে এসে ইলম অর্জন করার, অন্বেষণ করার তৌফিক এনায়েত করেছে। সকলেই মনকে উজাড় করে চিল্লান দেয়া বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা যিনি আমাকে আর তোমাকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন, যিনি আমাকে আর তোমাকে ইলমে লাদুনি দান করতেছে, যিনি তোমাকে আর আমাকে ইলম উদ্দেশ্যে, ইলম শিক্ষার উদ্দেশ্যে মাদ্রাসায় আসার তৌফিক দান করেছে। তিনি কে? জোরে বলো, তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। ওই মালিক আমাদেরকে ইলম অন্বেষণের উদ্দেশ্যে মাদ্রাসায় পাঠিয়েছে। আমরা ইলম অর্জন, ইলম শিখতেছি। আমরা কি করতেছি? ইলম শিখনেওয়ালা অনেক ফজিলত। যারা ইলম শিক্ষা করে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলতা না? জোরে বলো সুবহানাল্লাহ। এদেরকে সমুদ্রের মৎস্য, গর্তের পিপিলিকা, বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা এদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলতা না? সমুদ্রের পুকুরের মাছ এদের জন্য দোয়া করতে থাকে। বন জঙ্গলের পাখি, পশু এদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবা না? এই সুসংবাদ কি স্কুল পড়ুয়া ছাত্রদের জন্য আছে? বলো, এই সুসংবাদ যারা অন্য স্থানে লেখাপড়া করে, যারা ইলম না অর্জন করে, যারা অন্য ইলম অর্জন করতেছে, যারা অন্য জ্ঞান অর্জন করতেছে, তাদের জন্য এই সুসংবাদ আছে। বলো, একটা রাস্তা আরেকটা রাস্তার সাথে অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে। দেখ, তোর উপর দিয়ে বদকারেরা যাচ্ছে আর আমার উপর দিয়ে ইলমে দ্বীন অর্জনকারীরা, ইলম অর্জনকারীরা, এই মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার তালেবে ইলমরা আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে ওই রাস্তার পাশের গাছ অন্য গাছের সাথে অহংকার করতে থাকে। দেখ, আমার নিচে দিয়ে মাদ্রাসার তালেবে ইলমরা হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই গাছ তোমাদের পক্ষে সাক্ষী দান করবে। সুবহানাল্লাহ। ইলম অর্জনের জন্য আসছে। ইলম অর্জন করে কি হব? ইলম অর্জন করে আমরা আল্লাহকে খুশি করব। কাকে খুশি করব? ইলম অর্জন করে আমরা মাবুদকে খুশি করব। মালিককে যারা খুশি করবে, গত সপ্তাহ বলছিলাম, যদি মালিককে কেউ খুশি করতে পারে তাহলে সব কিছু পেয়ে গেল, দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো। বলো, যে মালিককে খুশি করতে পারলো সে কি পাইলো? দুনিয়াও পাইলো, আখিরাতও পাইলো। ফালাহুল মাওলা ফালাহুল কুল। গত সপ্তাহ বলছিলাম না, একটা ঘটনা বলছিলাম না, দাসীর ঘটনা বলছিলাম, মনে আছে? প্রতি সপ্তাহে এক কথা বললে ভালো লাগে না। তাহলে আমরা
ইলম অর্জন করতে আসছি, খুশি করব কাকে? আল্লাহু আকবার। মাবুদকে যদি খুশি করতেই পারি, মাবুদের যদি সন্তুষ্ট অর্জন করেই ফেলতে পারি, তাহলে মাওলা যে আমার আর তোমার উপর কেমন খুশি হবে। এদের জন্য রয়েছে অনেক সুসংবাদ। যারা জান্নাতি হবে, যারা হাফেজে কোরআন হবে, যারা আলেমে বাআমাল হবে, তাদের জন্য রয়েছে অনেক সুসংবাদ। সুবহানাল্লাহ বলো না? যারা আলেমে বাআমাল হবে, তারা 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হাফেজে কোরআন হবে, তারা 10 জন ব্যক্তিকে, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আসতে বলো সুবহানাল্লাহ। খুশি না বাজা? খুশি। কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। আর কাউকে খুশি করার জন্য ইলম শিক্ষা করে কোনো লাভ নাই। এই ইলম একমাত্র আল্লাহর জন্য। ইলম আসছে আসমান থেকে। কিভাবে আসছে? আসমান থেকে। সিনা বসিনা। ইলম আসছে কোথায় থেকে? আসমান থেকে। আসমান থেকে। কিভাবে আসছে? আসমান থেকে। আসমান থেকে। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। জিবরাইল হারগিজ না গুফতা, তারা গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তারা গুফতা রব্বে জালিল। মুহাম্মদ হারগিজ না গুফতা, তারা গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তারা গুফতা রব্বে জালিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা নিজের মন করা বলে নাই। যদি জিবরাইল তাকে না বলতো, জিবরাইল কোন কথা তার মন করা বলতো না, যে কথা স্বয়ং রব্বে কারীম জিবরাইলকে না বলতো। কথা বুঝে আসে না? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম আমাদের পর্যন্ত আসছে, ওই ইলম হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত ইলম। সুবহানাল্লাহ। এই আমরা ইংরেজি পড়তেছি, বাংলা পড়তেছি, অঙ্ক পড়তেছি, এগুলা পড়ার মধ্যে কি আছে? সব আছে। কি আছে? সব আছে। এগুলা পড়ার মধ্যে কি আছে? কেমনে এগুলা পড়ার মধ্যে সব আছে বলো? তুমি ইংলিশ পড়তেছ, মনে মনে চিন্তা করলা আমি এই ইংলিশ দ্বারা বিধর্মী ইংরেজদেরকে আমি ইংরেজি ভাষায় দাওয়াত দেব। কোরআনের তর্জমা আমি তাদেরকে ইংরেজি ভাষায় বোঝাবো। কথা বুঝে আসে নাই? এই ইংরেজি যদি তুমি এই নিয়তে তুমি ইংরেজি শিক্ষা করো, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তোমাকে কি দিবে? কয়না নেকি দিবে। কি দিবে? জোরে বলো, কি দিবে? নেকি দিবে। তাহলে আমরা এখানে ইলম শিক্ষার জন্য আসছি। এই ইলম আমাকে কোথায়, কোন পর্যন্ত পৌঁছাবে? কোন পর্যন্ত পৌঁছাবে? বলো, কোন পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আমার আর তোমার কি লাগবে? হিম্মত লাগবে। মানে হিম্মতে মর্দা মদদে খোদা। যে হিম্মত করবে তাকে সাহায্য করবে কে? আর আসতে বলো, তাকে সাহায্য করবে কে? সাহায্য কার থেকে আসবে? আল্লাহ থেকে। আল্লাহ যদি সাহায্য না করে, কোন ব্যক্তির ক্ষমতা আছে কোন ব্যক্তিকে সাহায্য করার? ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর শক্তি আছে, তারা কখনো কোন ব্যক্তিকে
গোষ্ঠীকে, কোন কি বলে, হ্যাঁ, কোন কিছুকে তারা ভয় পায় না। জোরে বলো তারা ভয় পায় না। জোরে বলো তারা ভয় পায় না। কারা কারা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। যাদের ভিতরে কার ভয় আছে? আল্লাহ। তাদেরকে দেখলে মানুষ ভয় পায়। তারা যে পথ দিয়ে হেঁটে যায় তাদেরকে দেখলে শয়তান ভয় পেয়ে ওই এলাকা ছেড়ে চলে যায়। যাদের ভিতরে কার ভয় আছে? যাদের ভিতরে কার ভয় আছে? আল্লাহ। জোরে বলো কার ভয় আছে? আল্লাহ। তার ভিতরে আল্লাহর ভয় আছে। হযরতে ওমর যে পথ দিয়ে হেঁটে যেত ওই পথ দিয়ে কখনো শয়তান হেঁটে যাইত না। এত তার কি ছিল? তার এত মানে শয়তান তাকে এত ভয় পেয়েছে। তুমিও আর আমি ওমরের মতো হইতে হবে। হইতে হলে কাকে ভয় পাইতে হবে? জোরে বলো কাকে ভয় পাইতে হবে? কোন মানুষকে ভয় পাওয়া যাবে? কোন মানুষকে ভয় পেয়ে লাভ নাই। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এরশাদ জালেম সরকার ছিল ওই সময়। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে পুরা লালবাগ ঘেরাও করে রেখেছে। হাফিজ হুজুরকে কি করতে যাইতে দিবে না, এরশাদের বিরুদ্ধে বক্তব্য দিতে যাইতে দিবে না। এরশাদের বিপক্ষে ওই বছর হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নির্বাচনে দাঁড়িয়েছে। নির্বাচনের প্রচার প্রচারণা চালাইতে দিবে না। হাফিজ হুজুর লালবাগ থেকে বাইতুল মোকাররমের উত্তর গেট যাবে। পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, বিজিবি সব দিয়ে লালবাগকে ঘেরাও করে রেখেছে যেন হাফিজ হুজুর না বাইরে যেতে পারে। কে না বাইরে যেতে পারে? জোরে বলো কে না বাইরে যেতে পারে? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাকে ভয় করে? জোরে বলো কাকে ভয় করে? কোন ব্যক্তিকে ভয় পায় না। এরশাদের এই সমস্ত কি কয় পোস্ট যত কিছু আছে কাউকে ভয় পায় না। একমাত্র ভয় পায় কাকে? জোরে বলো কাকে? হাফিজ হুজুর আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে খাদেমকে বলছে লাঠিটা নিয়ে আসো। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লাঠি ভর দিয়ে কোরআনের একটা আয়াত আছে, ওই কোরআনের ইয়াসিন সূরার ওই আয়াতটা পড়ে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাওয়াশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়ে একটা ফু দিয়ে সুন্দরভাবে হেঁটে চলে গেল। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ভাই দিতেছে, এরা সুন্দরভাবে পথ দিয়ে দিয়েছে। কারা? ওই যে পুলিশ, আর্মি, বিজিবি যারা ছিল সুন্দরভাবে পথটা দিয়ে দিয়েছে। হাফিজ হুজুর সুন্দরভাবে গাড়িতে উঠে চলে গেছে কোথায়? বাইতুল মোকাররমের উত্তর গেট গিয়ে যখন ভাষণ শুরু করছে, হায় হায় এরশাদের তো মাথা গরম। কি এত এত কিছু পাঠানোর পরে হাফিজ হুজুর কিভাবে মঞ্চে আসতে পারলো? সাথে সাথে ওইখানে যে সমস্ত যারা প্রধান ছিল সবার চাকরি কি নার্স। কথা বুঝে আসে না? তাহলে কাকে ভয় পাইতে হবে? আরে জোরে বলো কাকে ভয় পাইতে হবে? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে পুরা বিশ্ব ভয় পাইতো, শুধু বাংলাদেশ ভয় পাইতো এমন না। কথা বুঝে আসে নাই? এই জন্য আমার আর তোমাকে আল্লাহকে কি করতে হবে? জোরে বলো আল্লাহকে কি করতে হবে? খুশি করতে হবে, ভয় পাইতে হবে। তাহলে আল্লাহ আমার কি হয়ে যাবে? আমার কি
হয়ে যাবে? আমার জন্য হয়ে যাবে, আমার জন্য হয়ে যাবে। আমার কথা আল্লাহর কথা হয়ে যাবে, আমার হাত আল্লাহর হাত হয়ে যাবে, আমার কদম আল্লাহর কদম হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আমি যাই বলবো সব আল্লাহর জন্য বলবো, আমি যা করবো সব আল্লাহর জন্য করবো। তখন আমার কিছু আমার মন করা হবে না, সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করুক, সবাই বলা আমিন। তাহলে কুরবানিটা হবে কার জন্য? এই তোমাদের আব্বা আম্মা যখন বলবে কোরবানি করব, হ্যাঁ মানুষকে দেখানোর জন্য, বড় গরু না আনলে মানুষ কইব কি? বলবা নিয়তকে খালেস করো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তকে সহি করো, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবে। আর নিয়তের মধ্যে গরমিল থাকবে, মানুষকে দেখানোর জন্য থাকবে, তাহলে দুনিয়াতে পাইবা, আখিরাতে কিছুই পাবা না। কথা বুঝে আসে না? আমি কোরআনের একটা আয়াত পড়ছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে কুরবানির গোশত, মাংস, হাড্ডি কিছুই আমার কাছে পৌঁছবে না, একমাত্র পৌঁছবে তার কি? তাকওয়া। তার কি? আরে জোরে বলে না, তার কি পৌঁছবে? তাকওয়া পৌঁছবে। এজন্য তাকওয়া ওয়ালা কুরবানি যেন আমাদের সকলের হয়। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুক, সবাই বলো আমিন।